বমি করে উগলিয়ে বাচ্চাকে খাওয়ায়। বাচ্চাটা তার ঠোঁট দিয়ে কবুতরের মুখের ভিতরে এমনভাবে ঠোঁট ঢুকিয়ে খাবার আহরণ করে বা খাবার গ্রহণ করে, যা কবুতরের জন্য খুবই কষ্ট হয়ে যায়। আস্তে আস্তে কবুতরের গলার ভিতরে গা হয়ে যায়। কবুতর বেশি করে পানি খায় এবং কবুতরের বাচ্চাকে বেশি করে পানি খাওয়ায়। এতে করে কবুতর নিজেও অনেকটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বাচ্চাগুলোও হালকা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। অনেক সময় আপনারা দেখে থাকবেন এরকম বাচ্চা পোষে কবুতর, তার ড্রপিং একদম পানি বা ড্রপিংয়ে পানির ভাগটা অনেক বেশি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ড্রপিংয়ে কোনো পানি নেই, তারপরে দেখবেন যে আপনাদের কবুতরের ড্রপিংয়ের মধ্যে পানি ভাগটাই বেশি। অনেক সময় আছে ট্রের মধ্যে পানি জমা হয়ে যায়, আর কবুতরের বাচ্চার বুক দিন দিন শুকাতে থাকে, কবুতরও আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এই ক্ষেত্রে আমরা না তুলতে পারি ভালো একটি হেলদি বাচ্চা, না আমরা কবুতরের মা এবং বাবার ফিটনেস ধরে রাখতে পারি। এরকম একটা সমস্যা আমাদের লফটের, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো এটা থেকে আমরা পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে, ধরেন অন্তত সপ্তাহে বাচ্চা পোষে কবুতর, সপ্তাহে আমরা অন্তত 2 থেকে 3 দিন অ্যামোরিস সিরাপ, তার সাথে আপনার পিজিয়ন রেড ওয়াটার অথবা ভিনেগার, 2 থেকে 3 দিন এই সাপোর্টটা আমরা দিতে হবে। কেন দিতে হবে? এটার কারণ হচ্ছে, আপনার কবুতর যখন খাবার খাওয়ায় তখন কবুতর ধরতে পারেন যে খাবার খাওয়ার পর একদম বমি করে উগলিয়ে বাচ্চাকে খাওয়ায়। বাচ্চাটা তার ঠোঁট দিয়ে কবুতরের মুখের ভিতরে এমনভাবে ঠোঁট ঢুকিয়ে খাবার আহরণ করে বা খাবার গ্রহণ করে, যা কবুতরের জন্য খুবই কষ্ট হয়ে যায়। আস্তে আস্তে কবুতরের গলার ভিতরে গা হয়ে যায়। কবুতর বেশি করে পানি খায় এবং কবুতরের বাচ্চাকে বেশি করে পানি খাওয়ায়। এতে করে কবুতর নিজেও অনেকটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বাচ্চাগুলোও হালকা হয়ে যায়। একদিকে যদি পানি গ্রহণ করে একদিকে পানি ছেড়ে দেয়, তখন শরীরে কোনো কিছু থাকে না। আর সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন অ্যামোরিস সিরাপ এবং আপনার পিজিয়ন রেড ওয়াটার অথবা ভিনেগার ইউজ করতে পারেন। পাশাপাশি আপনারা আর সপ্তাহে অন্তত 2 দিন স্যালাইন প্রয়োগ করার চেষ্টা করবেন। এতে করে গ্লুকোলাইট স্যালাইন প্রয়োগ করতে পারেন। এটা ভেটেরিনারি দোকানে পাওয়া যায়, গ্লুকোলাইট স্যালাইন। তো 3টা জিনিসের সংমিশ্রণে আপনারা যদি ভালোভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটা আপনার থাকবে না। আর যদি এই সমস্যাটার সমাধান এভাবে না করতে পারেন, আর এভাবে কবুতর পানি ড্রপিংটা করে, তো আপনার কবুতর পরবর্তীতে ডিম পাড়ার জন্য অনুপযুক্ত হয়ে যাবে, সময়মতো ডিম দিবে না। পাশাপাশি আপনার বাচ্চা যেটা উপহার দিবে আপনাকে, খুবই রোগাক্রান্ত জরাকীর্ণ বাচ্চা আপনাকে উপহার দেবে। আর বাচ্চার যে পাতিল আছে, ওইটাও দেখবেন যে বারবার পরিষ্কার করার পরেও ঠিক রাখতে পারতেছেন না, খুব একটা বাজে অবস্থা হয়ে যায়। আর ড্রপিংয়ে ঝাঁঝালো দুর্গন্ধ থাকে পানিতে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ঠিক এভাবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন প্রয়োগ করতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো আজকের আলোচনা থেকে আমি আরিফ রব্বানী বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।